দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এবার একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছে ইরানকে ঘিরে। আর এই উদ্বেগের পালে হাওয়া দিয়েছে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেয়ার করা একটি ছবি ও তার ক্যাপশন। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে মেক ইরান গ্রেট এগেইন বা ইরানকে আবার মহান করে তুলুন লেখা একটি টুপি ধরে থাকতে দেখা যাচ্ছে। এই ঘটনা ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও উগ্রপন্থী পররাষ্ট্রনীতির সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম গতকাল সোমবার এক্সে ছবিটি পোস্ট করেন। তিনি লিখেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দেশে বিদেশে আরও শক্তিশালী করেছেন। তিনি আরও লিখেছেন, আমি আমেরিকান হিসেবে গর্বিত। ইরানের সেই সাহসী মানুষদের ঈশ্বর রক্ষা করুন যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে। ট্রাম্পের বিখ্যাত স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেন, এই স্লোগানকে পরিবর্তন করে এই টুপি বানানো হয়েছে। টুপিতে 1979 সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি রয়েছে, যা সরাসরি ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত রোববার রাতে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসি যাবার পথে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ভ্রমণের সময় গ্রাহাম ছবিটি তুলেছিলেন। এর আগে একটি সাক্ষাৎকারে ওই একই টুপি দেখিয়ে গ্রাহাম ইরান সরকারকে উৎখাতের পক্ষে যুক্তি দিয়েছিলেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাথায় টুপিটি পরে তিনি বলেন, ইরান জুড়ে চলা বিক্ষিপ্ত আন্দোলনের মধ্যে ট্রাম্প ইরানের জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নেননি। আমি প্রার্থনা ও আশা করি 2026 সাল হবে সেই বছর যখন আমরা ইরানকে আবার মহান করে তুলব। গত রোববার ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়ে বলেছেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। তিনি সাংবাদিকদের বলেন, তারা যদি আগের মতো মানুষকে হত্যা করা শুরু করে তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা খুব কঠিন আঘাত পাবে। মার্কিন পররাষ্ট্রনীতির কট্টরপন্থীরা নিজেদের ইরানি বিক্ষোভকারীদের সমর্থক হিসেবে দাবি করলেও গত জুনে ইরানের ওপর ইসরায়েলি হামলাকে তারা সমর্থন জানিয়েছিলেন। ওই হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হয়। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এসব হুমকিকে উড়িয়ে দিয়েছেন এবং সতর্ক করেছেন তারা যে কোনো মার্কিন হামলা মোকাবিলা করবেন। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিতর্কিত অভিযানের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে লেখেন, আমরা শত্রুর কাছে নতি স্বীকার করব না, আমরা শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। গত জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল। জবাবে ইরান দোহার একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে স্থাপনাটির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই হামলার কিছুক্ষণ পরই একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে গত সপ্তাহে ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র ভান্ডার নতুন করে গড়ার চেষ্টা করে তবে তিনি আবারও যুদ্ধ শুরু করবেন। ট্রাম্প বলেন, আমি শুনতে পাচ্ছি ইরান আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। যদি তারা তেমনটা করে তবে আমাদের তাদের গুড়িয়ে দিতে হবে। আমরা তাদের প্রচণ্ড আঘাত করব। এই অবস্থায় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই দুঃসাহসিক অভিযানের পর গুঞ্জন উঠেছে যে ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।